প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। প্রাথমিকের 2022-এর নিয়োগকে কেন্দ্র করে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে। তাই অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। আসুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় থাকছে যে 11,765 সিটে কাদের ক্ষেত্রে চাকরি প্রায় 100% কনফার্ম বা পাকা। বন্ধুরা, এখানে জানিয়ে রাখি যে প্রতিযোগিতা কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ খুব টাফ হতে চলেছে বর্তমানে প্রতিযোগিতা। কিন্তু তার মধ্যেও যাদের ক্ষেত্রে বিশেষ কোটা ক্যাটাগরির সুবিধা রয়েছে তাদের চাকরি কিন্তু এক প্রকার বাঁধা বা নিশ্চিত বলা যেতেই পারে। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন যে 11,765 সিটের ক্ষেত্রে যারা এসটি ক্যাটাগরিভুক্ত রয়েছেন, যারা পিএইচ ক্যাটাগরিভুক্ত রয়েছেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, এবং যারা প্যারাটিচার কোটায় রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি কিন্তু কার্যত প্রায় 100% পাকা, এটুকু বলা যেতেই পারে। পরে কি হবে না হবে সেটা সম্পূর্ণভাবে অফিসিয়াল খবর এলে বুঝতেই পারবেন আপনারা। তবে যতটুকু জানা যাচ্ছে যে পিএইচ ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি অর্থাৎ শিডিউল ট্রাইব এবং প্যারাটিচারদের ক্ষেত্রে মোটামুটি চাকরি প্রায় পেয়ে যাওয়ারই কথা। এক্ষেত্রে এসসি বা শিডিউল কাস্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু সংখ্যক চাকরি পাবেন। আর বিগত বছরের নিয়োগগুলির ক্ষেত্রেও আমরা দেখেছি যে এসসি ক্যাটাগরিভুক্ত যারা রয়েছেন তারা কিন্তু কিছু কিছু পাননি চাকরি। এক্ষেত্রে এই বিষয়টাও একটা থাকছে। কিন্তু ওবিসি এ, ওবিসি বি এবং সর্বোপরি বলা যেতে পারে জেনারেল ক্যাটাগরি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন লেভেলটা অত্যন্ত হাই হতে চলেছে। অর্থাৎ বন্ধুরা, সব মিলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এটাই দাঁড়াচ্ছে যে বিগত বছরগুলিতে যেরকম ধরনের একটা প্রসেস চলে এসেছিল তার থেকে কিছুটা হয়তো হেরফের হবে, খুব একটা হেরফের হবে না। তবে আপাতত এরকমই একটা ধারণা বা পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অফিসিয়াল আপডেট উঠে এলে অবশ্যই কিন্তু সেটা আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেবো। আরেকটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে 2022-এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা বড় বিষয় যে 2020-22-এর ট্রেনিংপ্রাপ্ত যারা ডিএলএড করেছেন 2014 টেট পাস তাদের ক্ষেত্রে বেশ কিছু প্রার্থী কিন্তু এখানে ইনক্লুডেড হয়ে রয়েছেন। বন্ধুরা, তাদের সংখ্যাটাও কিন্তু নয় নয় করে কম বেশি 3069 জন। অর্থাৎ চলতি 2022-এর নিয়োগ প্রক্রিয়ায় 2014 টেট পাস, 2020-22 ডিএলএড ট্রেনিং থেকে যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছেন তাদের সংখ্যাটা কম বেশি প্রায় 3069 জনের কাছাকাছি। দেখুন, একটি ডকুমেন্ট কিন্তু আপনাদের সামনে রয়েছে। ইট ইজ স্টার্টেড দ্যাট দ্য ডিপোনেন্ট হ্যাজ ডান এ স্টাডি বেসড অন দ্য অ্যাভেলেবল রেকর্ড ইন ইটস অফিস অ্যান্ড ফাউন্ড দ্যাট দেয়ার আর 3069 অর্থাৎ 3069 জন ক্যান্ডিডেটস ফ্রম 2022 ডিএলএড সেশন হু হ্যাভ অ্যাপ্লাইড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। 2022-এর অনগোয়িং চলতি নিয়োগের ক্ষেত্রে এই 2014 টেট পাস, 2020-22 ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 3069 জন প্রার্থী কিন্তু অ্যাপ্লাই করে রয়েছেন। এটা কিন্তু একেবারে একটা ডকুমেন্ট থেকে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। অর্থাৎ বুঝতেই পারছেন যে কম্পিটিশন লেভেল কি পরিমাণে যেতে চলেছে। এই সংখ্যক প্রার্থী ইনক্লুডেড হয়ে থাকলে কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হবে। সে বিষয়ে মহামান্য আদালতে মামলা চলছে, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে। তাই বন্ধুরা, এইটুকু বলা যেতে পারে যে 2022 প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অত্যন্ত হাই লেভেলের কিন্তু কম্পিটিশন হতে চলেছে। স্টে উঠে গেলে অবশ্যই নিয়োগের বার্তা উঠে আসবে, এটুকু আমরা আশা রাখছি। তবে কম্পিটিশন কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে বাড়তে চলেছে, প্রতিযোগীর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।